কি তুই তোর এই অবস্থা কি করে হলো? আর উনি মা, বাবা, কি রে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলছিস না কেন তুই? কি কি হয়েছে বড় বাবু? আদিনাথ বাবু, আপনি সুটকির লগে? সব বলছি মেশামশাই, ওর অবস্থা দেখছেন তো, একটা বড় বিপদের হাত থেকে বেঁচে ফিরেছে। আমার যদি পৌঁছতে একটু দেরি হয়ে যেত তাহলে ওর বিশাল বড় সর্বনাশ হতে পারত। কি বলছেন? কি কিসের সর্বনাশ? ছুটকি, কিরে চুপ করে আছিস কেন? কি হয়েছে বল। বড় বৌদি, বড় বৌদি, আজকে আজকে উনি আমার সম্মান বাঁচিয়েছেন। উনি উনি না থাকলে যে আমার কি হতো আমি জানি। চুপ কর, চুপ কর। আমি কি বলছি তুমি বুঝতে পারছো না? আলো, বড় বৌদিকে কেন মিথ্যে স্বপ্ন দেখাচ্ছিলে তুমি? বড় বৌদির সব থেকে দুর্বল জায়গা হলো এটা। তাকে হঠাৎ করে মা হওয়ার কথা কেন বলতে গেলে? একজন মানুষকে তার দুর্বল জায়গা আঘাত করতে লজ্জা করে না তোমার? আমি কাউকে মিথ্যে স্বপ্ন দেখাইনি সৌরভ। আমি সত্যি নিজের সন্তানকে দিদিভাইয়ের হাতে তুলে দেব। Just stop it! Just stop it! এই বাজে কথাটা দ্বিতীয়বার যেন তোমার মুখে আমি না শুনতে পাই। নিজের সন্তানকে দিদিভাইয়ের হাতে তুলে দেবে তুমি, তাই না? তুমি কে ডিসিশন নেওয়ার? আমি সন্তানের কেউ না। এভাবে কথা বলছো কেন? একজন সন্তানের ওপর তার মায়ের অধিকার সব থেকে বেশি সৌরভ। দিদিভাইয়ের থেকে ভালো মা তোমার সন্তান পেতেই পারে না। একজন মেয়ে মা হতে পারবে না, এই কষ্টটা তুমি কি করে বুঝবে? তাছাড়া আমার বড় মেয়ে তার ভাই বা বোন মেনে নিতে পারবে না। তো আর সেই কারণে ভাই বা বোনকে বলি দিতে হবে, তাই তো? তুমি কি মানুষ? আলো, আমাদের দুজনের ভালোবাসার সন্তানকে বিলিয়ে দিচ্ছ তুমি। কি যাতা বলছো তুমি? দিদিভাইয়ের হাতে নিজের সন্তানকে তুলে দিলে সব দিক রক্ষা পাবে সৌরভ। আমি নিজের সন্তানকে কাউকে ভালোবাসলে তাকে এভাবে আঁকড়ে ধরে রাখতে হয় না, অন্য দিকটাও ভাবতে হয়। একবার ভাবো না, যখন ইচ্ছে প্রথমবার আমাকে মা বলে ডেকে জড়িয়ে ধরেছিল, কি আনন্দ পেয়েছিলাম আমি। একদিন দিদিভাইকে ওই আনন্দটা দিতে পারো না? একবার ভেবে দেখো না, কাউকে মা হবার সুযোগ দিচ্ছে আমরা দুজনে মিলে। আর তোমার সন্তান তো এই বাড়িতেই থাকবে, এমন তো নয় যে তুমি তাকে দেখতে পাবে না। এখন আমার সন্তানকে নিজের ঘর থেকে ছেড়ে ফেলতে চাইছো, তাই না? আলো, মুক্তি চাইছো তুমি, যাতে অন্যের ঘরে চাপিয়ে দিয়ে দিব্যি মজায় দিন কাটানো যায়। কি বলতে চাইছো তুমি? কি ইঙ্গিত করছো? স্পষ্ট করে বলো। কষ্ট করে আরো বলবো আমি তোমাকে। আমি 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 বলছি, আমি তোমাকে। হ্যালো, আরে বাইরে এসো, নিচে এসো। আদিনাথ বাবু এসেছেন, তোমাদের ডাকছেন। সরি, আদিনাথ বাবু।
যে কি কইরা আপনার ঋণ শোধ করুম আমি জানি না আদিনাথ বাবু। না না, এটা তো সত্যি, মানে আপনি আজকে আমাদের এই মৈত্র বাড়ির মান সম্মান বাঁচিয়েছেন। আপনি না থাকলে এই ছুটকির কি হতো কে জানে। আর কোনোদিন যদি একা বাড়ি যাওয়ার নাম করেছিস তুই, ঠ্যাং খোঁড়া করে দেবো আমি তোর। আহা, ওভাবে বলছেন কেন? এটা তো জাস্ট একটা দুর্ঘটনা। রোজ রোজ তো আর গুন্ডারা ওকে তাড়া করবে না, তাই না? মেজমশাই, আমি আজ উঠি। সৌরভ আর আলো বোধহয় ব্যস্ত। না না, আমি ওদের ডেকে, ওই তো এসে গেছে। কিরে দাঁড়িয়েছিস কেন? এদিকে আয়। এদিকে আয়। আজকে উনি মৈত্র বাড়ির মান সম্মান বাঁচিয়েছেন, ছুটকিকে বাঁচিয়েছেন। নমস্কার। কোথায় ছিলেন এতক্ষণ? আদি, আমি আর আলো ব্যক্তিগত কথা বলছিলাম, সে কারণে আসতে দেরি হয়ে গেল। আলো, তুমি যাও, বড় বৌদিকে কি বলো কফি বা চা কিছু পাঠাতে আদির জন্য। আরে কি যে তুই কইস তার কোনো ঠিক নাই। আরে আদিনাথ বাবু তো আর ছোট বৌমার হাতের মাছের চচ্চড়ি খাইয়ে যাইবেন। না না না, না করবেন না। আপনি আমার সুটকির জীবন সম্মান সব রক্ষা করছেন। আপনার একটা অনুরোধ করি আমি, আজ থেকে এই বাড়িতে আপনার রোজই নিমন্ত্রণ হওয়া। আপনি নিজের এই বাড়ির একজন ওই সদস্য মনে করবেন। যে আপনার আমি ধন্যবাদ দিব, আমি বুঝতে পারতেছি না। এই দেখুন মেসমশাই, আপনি যদি আমাকে বারবার এভাবে ধন্যবাদ দিতে থাকেন তাহলে কিন্তু আমি রেগে যাব। এইমাত্র আপনি আমাকে এই বাড়ির সদস্য বললেন, তাই না? নিজেদের লোকেদের আবার কেউ ধন্যবাদ দেয়? কি শুরু মা, তুমি অনেক খাড়াই আছো। আরে যাও যাও যাও, ওনার লেগা রান্না বান্না শুরু করো। তোমার হাতে রান্না খাইতে আদিনাথ বাবু তো খুব ভালোবাসেন। যত্ন করে দেন তোমার। আর একটা কথা মনে রাখবা, আজ উনি শুধু আমাকে বাড়ির অতীত নন, উনি আমাকে ভগবান, আমাকে রক্ষা করতা। মানুষ তো ভগবানকে ভয় পায়, তাই না আলো? আমায় পুজো করতে দরজার বাইরে ফুল রেখে যেতে। আপনার আমাকে ভগবান ভাবাটা বোধহয় আপনার ছোট বৌমার ঠিক পছন্দ হচ্ছে না। প্লিজ ওসব বলবেন না। লাগলো চোখে।